ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই একতলা বাসাটা আমরা করছি ফরিদপুরের শিবরামপুরে কামাল ভাইয়ের জন্য। তো এই বাসাটা আসলে একটা 4 বেডরুমের বাসা। এখানে আমরা সামনে থেকে এই পোর্চটা রাখছি, গ্রুপ লাইনের ডিজাইনগুলো রাখছি। আর এই জানালার যে সামনের কাজটা সেটা ওনার পছন্দ ছিল, একটা ছবি পাঠিয়েছিল, সেই অনুযায়ী আমরা জানালার ডিজাইনটা দিয়েছি। তো এখানে আমরা সেকশন কেটে দেখব যে আমাদের ফাংশন কি আছে। আমরা ছাদের উপর থেকে সেকশন কাটি। তো এখানে আমাদের মেইন এন্ট্রি যেটা সেটা হচ্ছে এটা, আমাদের সামনে থেকে মেইন এন্ট্রি হচ্ছে এটা। আর এই যে র্যাম্পটা, এখানে আমরা সামনে দুটো পিলার রাখছি, ডেকোরেটিভ পিলার। তো পিলার বেসগুলো এরকম হবে, মানে মাটি থেকে এটা আসলে 1 ফিট উপরে। তো তার উপরে সার্কেলের পিলারটা বসবে। আর এইখানে হচ্ছে ঢুকতেই লেফট সাইডে আমরা বসার জায়গা রাখছি। গ্রামে যে এরকম বসার জায়গার প্রয়োজন পড়ে, তো এটা উনিও চাইছিল। তো আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টটা এখানে রাখছি। এখানে র্যাম্পটা রাখা আছে, 2 পাশ দিয়ে হেঁটে ওঠা যাবে। আর এই র্যাম্প দিয়ে বাইক উপরে উঠিয়ে এখানে রাখা যাবে, পার্কিং করে রাখা যাবে। এখানে কেচি গেটটা হচ্ছে আমাদের এখানে, যাতে এখানে বাইক রাখার পরে সেটা সিকিউর থাকে। তো এইখান থেকে আমাদের ঢোকার পরে ডাবল ডোর আছে একটা, ডাবল পাল্লার দরজা। আর রাইট এবং লেফট দুই সাইডেই আমরা ফিক্সড গ্লাস রাখছি। এই গ্লাসটা জানালার মতো খুলবে না, কিন্তু এখান দিয়ে আলো ঢুকবে। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম থেকে আমরা এখানে স্লাইডিং গ্লাস ডোরের ব্যবস্থা রাখছি। তো ডাইনিংটা যাতে সরাসরি দেখা না যায়, পর্দার যে ব্যাপারটা আছে, যাতে একজন গেস্ট যাতে এখানে আসলে সরাসরি এখানে দেখতে না পায়, তো সেজন্য এখানে স্লাইডিং গ্লাস ডোর থাকবে। যা ডাইনিংয়ে যাবে সে হচ্ছে এই গ্লাস ডোরটা খুলে ডাইনিংয়ে চলে আসবে। তো এই ডাইনিং স্পেসটাও বেশ বড় আছে, এখানে সব মেজারমেন্টগুলোই বড় বড়। আর এখানে সামনে এই বেড, এটা হচ্ছে গেস্ট বেড, মানে কোনো গেস্ট আসলে এই বেডটা ব্যবহার করবে। আর ঢুকেই হচ্ছে লেফট সাইডে এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে একটা। আর এখানে হচ্ছে আমাদের রান্নাঘরটা। এখানে এসে আমাদের এটা হচ্ছে কমন টয়লেট। আর পেছনে এটা একটা বেডরুম, এটা আরেকটা বেডরুম। এবং দোতলার ছাদে ওঠার জন্য, মানে ছাদে ওঠার জন্য আমাদের সিঁড়িটা হচ্ছে এটা। ভবিষ্যতে চাইলে একটা ফ্লোর করা যাবে। তো এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিয়ে ছাদ ব্যবহার করতে পারবে। আমরা কিচেনে যেটা করি যে একটা বারান্দা রাখি, যেখানে ফিশ কাট অথবা গ্যাস বোতল রাখার জন্য একটা স্পেস রাখি, এখানেও তাই রাখা হয়েছে। আর এটা হচ্ছে সে বারান্দাটা। এই বারান্দা থেকে আবার এখানে এক্সিট আছে, যেখান থেকে হচ্ছে ট্রেডিশনাল কিচেনে যাওয়া যাবে। এই কেচি গেটটা খুলে ট্রেডিশনাল কিচেনে যাওয়া যাবে। আর এইখানে যে ডিজাইনের ক্ষেত্রে এখানে যে এক্সট্রা অংশটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে প্ল্যান্টার বক্স রাখছি, যাতে এইখানে দেখতে খারাপ না লাগে বা কম্পোজিশন ঠিক থাকে তার জন্য। তো এইখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা জানালার মধ্যে কিছু, জানালার যেই কার্নিশ বলেন আপনারা, এটাকে আমরা একটু ডিজাইন করে রাখছি, একটু কলামের ডিজাইন এইভাবে রাখা আছে। আমি যদি ছাদকে হাইড করে দেখাই, এই যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে যদি এখানে এসে ল্যান্ড করি, তাহলে আমরা ছাদটা ব্যবহার করতে পারবো। এইখানে দরজা খুলে ছাদে চলে আসতে পারবো। এখন আমাদের এই যে পড়ছে যে ছাদটা, সেটা আমাদের মেইন ছাদ থেকে 1 ফিট নিচে আছে। আর হচ্ছে আমাদের সামনের ভিউটা এরকম, আমরা যদি দেখি তাহলে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমরা সলিড না করে খোলা রাখছি, আসলে গ্রিল দিয়ে আমরা এটাকে সিকিউর করছি। কিন্তু এর ভিতরে আলো বাতাস দুটোই ঢুকবে। তো এখানে লাইটিং করার জন্য এই জায়গাগুলোকে রাখা আছে, এখানে পর্যাপ্ত লাইটিং করা যাবে। চাইলে এই যে এই অংশটাতে লাইটিং করা যাবে। এই বাসাটা রাত্রিবেলা সুন্দর দেখা যাওয়ার জন্য এই লাইটিংগুলো করা যাবে। আর এইখানে হচ্ছে ছাদের যে প্যারাপেট আছে, প্যারাপেটের মধ্যে আমরা এখানে রেলিংয়ের ডিজাইন রাখছি। তো একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের কালার দেখবেন যে গ্রিন কালার। আমরা এই গ্রিন কালারটা আর এই পিঙ্ক কালারটা, এই দুইটা কালার আমরা রাখছি আসলে অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টের একটা চয়েস করে ছবি পাঠিয়েছে কালার কম্বিনেশনের, তো সেটাকে রাখছি আর কি। আমরা কিছু কালার চেঞ্জ করে দেখাচ্ছি যে কেমন হতে পারে অন্য কালার দিলে।
আমরা যদি এখানে গ্রিনের জায়গায় অন্য কোনো কালার দিই, তাহলে সাপোজ আমরা যদি এখানে অ্যাশ কালার দিই গ্রিনের জায়গায়, তাহলে এরকম হবে। আর যদি আমরা হচ্ছে একটু কমলা কালার দিকে যাই, তাহলে এরকম। আমি অনেকগুলো কালার দেখাচ্ছি, আপনারা দেখে নেন, যেই কালারটা ভালো লাগে সেই কালারটাই করতে পারবেন। তো এইখানে হচ্ছে আমাদের আমি অনেকগুলো কালার দেখাচ্ছি। আর এটা ব্লু কালারটাও খারাপ লাগছে না। আর আমরা এখন একটু পিঙ্ক কালারটাকেও চেঞ্জ করে দেখাই। আমরা এটাকে একটু ব্লুতেই রাখি। আর এই যে পিঙ্ক কালারটা, সেটাকে একটু চেঞ্জ করে দেখাই যে কেমন হতে পারে। সাপোজ আমরা যদি এটাকে অ্যাশ কালারের দিকে যাই, তাহলে এরকম হবে। যদি আমরা ম্যাজেন্টার দিকে যাই, তাহলে এরকম হবে। আর যদি আমরা এটাকে কমলা কালারের মধ্যে দিই, তাহলে এরকম হবে। তো আমি কয়েকটা কালার দেখালাম, আপনারা যেটা আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারই করে নিতে পারবেন। তো আমরা এই দুইটা কালারই রাখি। প্রথমে দেখালাম সেটা হচ্ছে গ্রিন এবং পিঙ্ক কালারের কম্বিনেশন। আর এটা হচ্ছে আমাদের লাইট ব্লু এবং অরেঞ্জ কালারের কম্বিনেশন। তো আমরা এখন এটার ডিজাইনের মেজারমেন্টের মধ্যে আসবো। আমাদের এই বিল্ডিংটা টোটাল আছে এখান থেকে এখানে কত ফিট, সেটা আমরা দেখে নিই। আমরা অটোক্যাডের প্ল্যানের মধ্যে দেখব। তো আমাদের এই হচ্ছে এটার ফ্লোর প্ল্যান। আমরা এখান থেকে ঢুকবো, এই যে আমাদের র্যাম্পটা, এখান থেকে এই পোর্চের নিচে দিয়ে আমরা দরজা খুলে চলে আসবো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা আমাদের আছে 14 ফিট বাই 10 ফিট। এইখানে একটা যে বিষয় খেয়াল করবেন, যে এই বাসাটার মধ্যে যে স্পেসগুলো আছে সবগুলো স্পেসই বেশ বড় সাইজের স্পেস। তো এখানে ড্রয়িং রুমটা আছে 14 ফিট বাই 10 ফিট, আর ডাইনিং রুমটা আছে 20 ফিট বাই 12 ফিট। বেশ বড় সাইজের ডাইনিং রুম। তো এইখানে সামনে যে বেডরুমটা সেটা আছে 14 ফিট বাই 12 ফিট। আর লেফট সাইডে যে বেডরুমটা সেটা হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 5 ফিট, কমন টয়লেটটা 7-5। আর পেছনের বেডরুমগুলোও 14 ফিট বাই 12 ফিটেরই আছে। তো এখানে আমরা এই বিল্ডিং থেকে দুইটা এক্সিট রাখছি। একটা হচ্ছে এখানে আমাদের কিচেন থেকে এক্সিট, এই বারান্দা থেকে এখানে কেচি গেটের পরে এক্সিট। আর এইখানে যে স্টেয়ার আছে, স্টেয়ারের নিচে থেকে আরেকটা এক্সিট দেওয়া আছে, কারণ এই পেছনে ওনার আরও অনেক জমি আছে যেখানে ওনার যাওয়ার প্রয়োজন পড়বে। তো সেই জন্য এখানে একটা এক্সিট দেওয়া আছে। আর এখান থেকে ট্রেডিশনাল কিচেনটা হবে এইদিকে, তার জন্য এইখানে এক্সিটটা দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের রুফ প্ল্যান, ছাদের প্ল্যান। এখানে এই সিঁড়ি দিয়ে এসে আমরা এখানে এই ছাদটা ব্যবহার করতে পারবো। তো এই ডিজাইনটা যারা নিতে চান তারা এই যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমরা তো আইডিয়ার জন্য ভিডিওতে কিছু ইনফরমেশান দিয়ে রাখি, ভিডিও দেখে কখনোই কাজ করা যাবে না। একটা ডিজাইনের ডিটেল বই হয়, সেটা দেখে কাজ করতে হবে। এখন আজকে ভিডিও বেশি বড় করব না, আমরা এস্টিমেটে চলে যাই। আমরা এই বিল্ডিংটা করতে আমাদের কি পরিমাণ মালামাল লাগবে, ইট বালি রড সিমেন্ট, সেটা বের করছি। তো এখানে হচ্ছে আমাদের টোটাল এস্টিমেটটা রয়েছে। আমাদের ডিটেল এস্টিমেট বের করা হয়েছে। বের করার পরে আমরা এখানে যে সামারিটা পেলাম সেটা হচ্ছে আমাদের, আমরা সামারিতে চলে যাই। সামারিতে আমাদের টোটাল ইট লাগবে হচ্ছে 11,823 পিস গাঁথনির জন্য। খোয়ার জন্য লাগবে 16,826 পিস। সিমেন্ট আমরা কোয়ান্টিটিটা এরকম বের করছি। আর এটাকে আমরা প্রাইস দিই, ইটটাকে আমরা 13 টাকা ধরছি, সিমেন্টটাকে 530 টাকা করে ধরছি, 22 টাকা বেড়েছে, 30 টাকা স্কোয়ার ফিট, এবং রডটাকে আমরা 93 টাকা পার কেজিতে ধরে আমাদের টোটাল 11,67,749, মানে অলমোস্ট 12 লাখ টাকার মালামাল লাগবে এটা এই বিল্ডিংটার জন্য। ইট বালি রড সিমেন্টের মালামাল লাগবে। তো এর সাথে অন্য খরচগুলো আপনারা যোগ করে নেবেন, আপনাদের পছন্দ মতো ফিটিংসের প্রাইস এবং এলাকা অনুযায়ী মিস্ত্রির খরচ যোগ করে নেবেন, তাহলে টোটাল কমপ্লিট হিসাবটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় যেটা বলে দিই, যে এই বিল্ডিংটা করতে লম্বা এবং দৈর্ঘ্য এবং প্রস্থ কত ফিট জায়গা লাগবে,
এটা অনেকে জিজ্ঞেস করেন, তো ভিডিওতেই বলে দিচ্ছি। আমরা এখানে টোটাল ল্যান্ড কভার করছি হচ্ছে, ওনার জমি ছিল অ্যাকচুয়ালি অনেক বড় জমি ছিল, এর থেকে বড় জমি, তো আমরা আসলে পুরোটা নিইনি। আমরা নিচ্ছি হচ্ছে এখানে সামনে থেকে পিছনে বিল্ডিংটা আছে টোটাল 42 ফিট। আর যারা একটু একতলা বিল্ডিং বড় সাইজের করতে চান তাদের জন্য এই বাসাটা। আর এটা হচ্ছে পোর্চের অংশটা আরও বাড়তি আছে 10.5 ফিট। আর এখানে আমাদের থেকে ডানে বামে বিল্ডিংটা আছে হচ্ছে 36 ফিটের মতো, 4 ইঞ্চি কম 36 ফিট। তো এই মেজারমেন্টটা দেখিয়ে দিলাম, কারণ অনেকে জিজ্ঞেস করেন, এই জন্য ভিডিওতেই দিয়ে দিলাম। এরকম জমি যাদের আছে তারা এই বাসাটা হুবহু করতে পারবেন, অথবা সাইজ চেঞ্জ করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।